আই দোস্ত, তোর নেতার রাইতে একটা বিশাল স্বপ্ন দেখছি। আমার নিয়ে স্বপ্ন দেখছ? আহা, আমার নিয়ে কি স্বপ্ন রে? আর স্বপ্নটা হইলো কি, আমরা দুইজন চুরি করতে গেছি। হ্যাঁ চুরি করার পরে এই ধর আসার পথে হ্যাঁ তার শেষের দিকে মালিক জান কেমনে টের পেয়ে গেল বুঝলামই না। হুম পরে তো মালিক ডাহাডাই করে লোকজন জড়ো করে বলালো, দুইজন সেই ধর বুঝছস, লুঙ্গি টুঙ্গি কোনে রইলো কিছুই বুঝলাম না। পরে পরে যাইয়া সামনে দেখি এই দুইটা ড্রাম, হ্যাঁ দুইটা ড্রামের মধ্যে কি ছিল ওটা তো আর আমরা জানি না। তো দুইজনে যে দুই ড্রামে লুকাইছে, আমি তো বাঁচান লাগবো, হ্যাঁ জীবন বাঁচানো হচ্ছে ফরজ। হ্যাঁ জীবন বাঁচানোর আগে দুইজন দুই ড্রামে ঢুকছে। হ্যাঁ তো যাই হোক, চিল্লা ফাল্লা কমলো, লোকজন কমলো। আর 4-5 ঘন্টা পরে শেষ রাইতের দিকে আর কি, ফজর নামাজের আগ দিয়া দেখি তুই এক ডামে আমি এক ডামে। হ্যাঁ তো তুই বসতস মধুর ডামে আর আমি বসছি গুয়ের ডামে। ভালোই হয়েছে, ভালোই স্বপ্ন দেখছো তো, আমি খুশি হয়েছি। হ্যাঁ তাহলে খুশি হয়েছিস না? পরে আর কি করবো, এনে তার কোনো গোসল দেওয়ার মতো ব্যবস্থা নাই, আশেপাশে কোনো পাগারও নাই। হ্যাঁ পরে এক কাজ করলাম, দুইজনের সিদ্ধান্ত ফাইনাল, আমাদের চূড়ান্ত ডিসিশন কিন্তু এইটাই। হ্যাঁ। মনে কর যে শেষমেশ আর কি করবো, কোনো উপায় না ভাইয়া। পরে দুইজনে যে সিদ্ধান্তটা নিলাম, আমার গতর তুই চাটবি, তোর গতর আমি চাটবি, বুঝছস? হ্যাঁ এই আর কি, পরে ঘুম ভেঙে গেল, স্বপ্ন শেষ। দোস্ত তাহলে কি স্বপ্নটা জোস না? সেই স্বপ্ন। স্বপ্ন তো জোস, কিন্তু দোস্ত আমি তো বসতাছি না যে এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে তোর গায়ে ছিল আমার গায়ে। হেৎ বেটা, তোর এটা ভুয়া স্বপ্ন তোরা, এটা কোনো স্বপ্ন না। মধু খাইবা না? হেৎ, বালের স্বপ্ন দেয় এটা, এটা বালের স্বপ্ন না। হেৎ, মধু মধু হেৎ বেটা। মধু খাইবা।